দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কনফিডেন্সের কি করে হচ্ছে যে বলছেন যে ষষ্ঠ দফার মধ্যে 23টা আসন তারা পেয়ে গেছেন, আর বাকি ডায়মন্ড হারবারে তো দফা রফা করে ছেড়ে দেবেন? কনফিডেন্টলি বলছেন, কনফিডেন্টলি হারবেন। গত বছরও, গত 19 সালেও তারা বলেছিলেন 42টা পাবেন, মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, হয়ে গেছেন। একই কনফিডেন্টে বলছেন, একই রেজাল্ট হবে, 12টা সিট কমবে আরও। যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার সার্ভে করবে এবং 15 দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে। এত টাকা আমফানের মতো 20,000 করোড় টাকা। গতবারও তো সার্ভে হয়েছিল, তারপরে দেখা গেল টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল। সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য। বাতিল প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, ফের মমতার নিশানায় বিচার ব্যবস্থা। মমতা ব্যানার্জি হচ্ছেন সেই নেত্রী যিনি কোর্টে যখন তার পক্ষে রায় যায় তখন হাইকোর্টকে ধন্যবাদ দেন, কোর্ট ঠিক আছে। যেই বিপক্ষে যাবে তখন কোর্টকে মানেন না, কোর্টকে তিনি সমালোচনা করেন। ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে এইভাবে কোনো নেত্রী বলতে পারেন না, সংবিধান সে অনুমতি দেয়নি। কিন্তু বাঁচার রাস্তা নেই। যাদেরকে সুবিধা পাই দেবেন বলে সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি? আর কথায় কথায় বলেন সুপ্রিম কোর্ট যাব। প্রধানমন্ত্রীর সভার জন্য অশোকনগরে একটা স্টেডিয়ামে একটা হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী আসবেন বলে। সেখানে এই কল্যাণগড় অশোকনগর পুরসভার পুরপ্রধান জেলা শাসককে চিঠি দিয়ে হয়েছে মাঠ নষ্ট হয়ে যাবে। মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না, অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না। প্রধানমন্ত্রী আসবেন, হেলিপ্যাড হবে, এত নতুন কী আছে? আর ওরা যখন মেলা করে, পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো, স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো, এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে, রিপেয়ারিং হয় না। সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে, খালি পয়সা কামায়, এসব ড্রামা হচ্ছে। দাদা, একজন বিদায়ী সাংসদ তথা বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি একটা প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলছে, প্রধানমন্ত্রী সব জায়গায় তাড়া খেয়ে এসছেন, গ্রামের মহিলারা তৈরি থাকুন মুড়ো ঝাঁটা হাতে নিয়ে। উনি কি বেরিয়েছেন, গেছেন একবার কোথাও? ওনাকে তো দেখতে পাচ্ছেন না প্রচারে। উনি বোধহয় সেই ভয়টা করছেন। মহিলাদের সঙ্গে টিএমসি যে ব্যবহার করেছে, যেমন তার জেলা সভাপতি বলছে লজ্জা করছে ভোট চাইতে, ওনার লজ্জা করছে লোকের কাছে যেতে। 4 তারিখ এলে সব জবাব পেয়ে যাবেন। যে যা বলেছেন মানুষ সব কিছু জবাব দেবে। আর শেষ প্রশ্ন, যেটা প্রধানমন্ত্রী যে জায়গায় রোড শো করলেন, এবার মুখ্যমন্ত্রী রোড শো করতে চলেছেন, ঠিকই আছে, অনুকরণ করছেন ওনারা, কিন্তু মোদি তো মোদি না, দিদি কোনোদিন মোদি হতে পারবেন না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজকে ফের তলব করলো আজকে সিবিআই। এই তদন্ত তো চলছে, সবাই তলব হবে। ইলেকশনের পরে আরও তাড়াতাড়ি ডাক পাবেন, তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন, অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে 4 তারিখের পরে, তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন।